পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রত্না বলছি, ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা তো দেখি যে আন্তর্জাতিক বাজারে মুদ্রামান মধ্যপ্রাচ্যের মুদ্রাগুলো অনেক শক্তিশালী, এরপরও কেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা না খেয়ে মারা যাচ্ছে? আমরা এত দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ কি আমাদের প্রতি নারাজ? আর এই বিশ্ব মুসলিমের বিবেক আর কবে জাগ্রত হবে? আমরা কি আমাদের জীবদ্দশায় কি একটু ভালো কিছু মুসলিমদের দেখে যেতে পারবো না? এটি আমার প্রশ্ন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনি তো আপনার একটা অবজারভেশন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। আপনি বলছেন শুরুতে যে মুসলিম বিশ্বের যে মুদ্রা বাজার, সেখানে তো তাদের মুদ্রামান বেশ স্ট্রং, বেশ শক্তিশালী। এরপরেও দেখা যায় ফিলিস্তিনে মধ্যপ্রাচ্যে অনেকে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। আমরা এত দোয়া করি, আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। আল্লাহ কি আমাদের প্রতি নারাজ? কি করবেন? প্রথম কথা হচ্ছে, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে দোয়া কবুল হচ্ছে না। কারণ আপনি তো আল্লাহ তাআলা সম্পর্কে আপনি বিরূপ মন্তব্য করেছেন যে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ। না, এই ধারণা করার কোনো সুযোগ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দোয়া করে যাব, দোয়া কবুলের দায়িত্ব তো আমাদের নয়। সুতরাং দোয়া কবুল হয় নাই বা হচ্ছে না এটা বলার সুযোগ নেই, এটা বৈধ নয়। এই ধারণাটাই বৈধ নয়। আল্লাহ সম্পর্কে একটা বিরূপ ধারণা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিরূপ ধারণা মোটেও সঠিক নয়। অস্থিরতার কোনো কারণ নেই। আমরা দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া শুনছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, এটি আমরা বুঝি। আমরা সেই দোয়া করেই যাব আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলেছেন। এটা আমাদের কাজ, আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে। আর আপনি যে ভূমিকা দিয়েছেন, মধ্যপ্রাচ্যের যেই মুদ্রার সাথে এর কোনো সম্পর্ক নেই। মুদ্রা হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, কারণ তারা পৃথিবীর গোটা মধ্যপ্রাচ্য পৃথিবীর প্রায় বলা যেতে পারে যে মানে 50% অথবা 55% তারা এটা পেট্রোলিয়াম উৎপাদন করে। সুতরাং তাদের তো মানে অর্থনৈতিক অবস্থা ভালো, এই কারণে তাদের মুদ্রামান ভালো। মুদ্রামানের সাথে এর কোনো সম্পর্ক নেই, মুদ্রামানের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। এখানে যেটা সম্পর্ক মানে সেটা হচ্ছে এই, মানে আমাদের ইমানি দুর্বলতা যত বেশি হয়ে গিয়েছে তত বেশি আমরা আসলে মানে শত্রুদের কাছে, আমাদের শত্রুদের অন্তর থেকে আমাদের ভয় হারিয়ে গিয়েছে। শত্রুরা আমাদের উপর গালেব হয়ে যাচ্ছে। এই জন্য ইমানি দুর্বলতা আমাদের মধ্যে আসার কারণে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক এবং ইসলামের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের যেভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল, সেই সম্পর্ক শক্তিশালী না থাকার কারণে মানে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দুশমনদেরকে হয়তো ইন্তেকাম হিসেবে, প্রতিশোধ হিসেবে আমাদের উপর গালেব করে দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর তাদের অন্তর থেকে আমাদের ভয়, মুসলমানদের ভয় যেটা আছে, সেই ভয়টুকু উঠে গিয়েছে। আরেকটি কারণ হচ্ছে সেটা হলো এই যে মুসলিম উম্মাহ বহুধা বিভক্ত এবং বহু ফেরকাবন্দিতে লিপ্ত। পরে মুসলিম উম্মাহ অমুসলিমদের মাধ্যমে বিভিন্নভাবে হয়তো পরিচালিত হচ্ছে। সবার কথা বলছি না, অনেকেই হয়তো পরিচালিত হচ্ছে, অথবা মানে অন্যদের মাধ্যমে তারা মানে নিজেদের চিন্তার জগৎকে তারা মানে ইসলামী চিন্তার জগৎটাকে তারা অন্যদের মাধ্যমে কলুষিত করে রেখেছে। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখানকার ভূ রাজনৈতিক অবস্থান। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক অবস্থান সম্পর্কে যদি কারো সঠিক জ্ঞান থাকে, তিনি বুঝতে পারবেন যে আসলে কেন এই বিষয়টির সমাধান হচ্ছে। এখানে আপনার মুদ্রামান বা অর্থনৈতিক আসল নয়। জাতিসংঘের যে ত্রাণবহর অপেক্ষা করছে, কিন্তু সেখানে অবরোধের কারণে ইসরায়েল তাদেরকে সেখানে তো যেতে দিচ্ছে না। বিমান থেকে যে খাদ্য সামগ্রী ফেলবে, সেখানেও যারা দুস্থ ফিলিস্তিনে যায় গুলি করে মারা হয়। এখানে আসলে বিষয়টা অন্য জায়গায়। এখানে আসলে অর্থের জন্য বা খাদ্যের জন্য তারা শিশুরা মারা যাচ্ছে তা না। মূল বিষয় হলো ইসরায়েলের যে আগ্রাসনের নীতি এবং তাদের যে অবরোধ, এই যে অমানবিক কাজ, এই জন্য সেখানে খাদ্য পৌঁছতে পারছে না। বর্ডারে ট্রাক দাঁড়িয়ে আছে, কিন্তু খাদ্য সেখানে ঢুকতে পারে না।
এটা তো ইসরায়েলি যে আগ্রাসন ও অবরোধ সেটাও এখানে মূল সমস্যা, অর্থ সমস্যা নয়। ওটাই মানে এই যে অবরোধ, মানে ইসরায়েলের যে একটা মানে অবস্থান, সে অবস্থানটাকে মানে শুধু আরবের সাথে যুক্ত করলেও হবে না, কারণ এখানে আন্তর্জাতিক বিশ্ব তো কি মানে করতে পারে নাই, কিছু করে নাই, সারা পৃথিবীতেই তাদের অপকর্ম চলছে। কারণ সারা পৃথিবী তো মানে গোটা মানে বিশ্ব সমাজের বিবেকের সামনেই তো এই বিশাল একটি মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে ইসরায়েলের যারা, কিন্তু এটা তো কিছু করতে পারেনি কেউ। ইসরায়েলের যারা বুদ্ধিজীবী তারা নিজেরাই এখন জাতিসংঘকে প্রস্তাব দিয়েছে যে ইসরায়েল সেখানে যে গণহত্যা চালাচ্ছে, মানুষকে না খেয়ে মারার ব্যবস্থা করছে, ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এটা ইসরায়েলি প্রাগ্রসী নাগরিকরা সেটা আহ্বান জানিয়েছে। এই সম্পর্কে আমার জ্ঞান, আপনি ক্লিয়ার জানেন? হ্যাঁ, এটা আমি ক্লিয়ার জানি, এটা আমি পত্রিকার রিপোর্ট থেকে বলতেছি। এই সম্পর্কে আমার মোটেও কিছু জানা নেই। জি আচ্ছা, আমরা জানলাম মোটামুটি বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক,